Excuse me. Excuse me? Hello? ভ্যালি অফ ডলস জাপানের এক রহস্যময় পুতুল গ্রাম। এ যেন সত্যি হলিউডের এক হরর ফিল্ম, রীতিমতো গা ছমছম ভাব। যে গ্রামে মানুষ কম, পুতুল বেশি। স্কুলে পুতুল, রাস্তায় পুতুল, দোকানে পুতুল। পুতুলই যেন সেখানে কথা বলছে, হাসছে, চলে ফিরে বেড়াচ্ছে। পশ্চিম জাপানের পাহাড়ের গা ঘেঁষে থাকা নাগোরা নামে এক ক্ষুদ্র গ্রাম, যেখানে বাতাস নির্জন রাস্তায় বয়ে চলে। জীবিত আত্মাকে দেখতে পাওয়া যায় না। পথ চলতে গিয়ে কাউকে দেখলে চমকে না উঠে পারবেন না, কারণ আপনি যে চলে এসেছেন পুতুলের উপত্যকায়। আজ থাকছে এই রহস্যময় পুতুল গ্রামকে নিয়ে একটি ভিডিও। যারা এখনও পর্যটক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে দিন। সারা বিশ্বের পর্যটকদের কাছে জাপান এক আকর্ষণীয় দেশ। দেশটির যেমন রয়েছে সমৃদ্ধ ইতিহাস, তেমনি তার অনিন্দ্য সুন্দর ভূসৌন্দর্য, বিস্ময় জাগানিয়া নানা স্থাপত্যকর্ম, আর রয়েছে বৈচিত্র্যময় সংস্কৃতি ও ঐতিহ্য। তাই প্রতি বছর দেশ বিদেশের বহু পর্যটক জাপান ভ্রমণে আসেন। জাপানের 4টি দ্বীপের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম ও কম বসতিপূর্ণ একটি দ্বীপ হচ্ছে শিকোকু। প্রায় 18,800 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে দ্বীপটি বিস্তৃত। দ্বীপেরই ছোট এক উপত্যকা লিয়া। এই দুর্গম পার্বত্য এলাকার পাশ দিয়ে বয়ে চলেছে দ্বীপের প্রধান নদী ওশিনো। উপত্যকারই পাদদেশে গড়ে উঠেছে অপরূপ সৌন্দর্যে ঘেরা ছবির মতো এক গ্রাম নাগোরা। গ্রামটিতে লোকজন তেমন নেই। একসময় এখানে 300 জনের মতো বাসিন্দা ছিল। বর্তমানে এই গ্রামে 27 জন বাসিন্দা রয়েছেন, যাদের মধ্যে সবচেয়ে কম বয়সী ব্যক্তির বয়স 50 বছর। বেশিরভাগই বয়োবৃদ্ধ। গ্রামের অধিকাংশ জনগণ হয় মারা গেছেন, নয়তো অন্যত্র চলে গেছেন। গ্রামটিতে কম বয়সী লোকজন নেই বললেই চলে। শিকোকু দ্বীপ থেকে বেশ দূরে উপত্যকা সংলগ্ন গ্রামটি অবস্থিত হওয়ায় এই গ্রামে যাওয়া বেশ কষ্টসাধ্য। দিনে একবার গ্রামের পথে হাতে গোনা কয়েকটি বাস চলাচল করে, আবার কখনো কোনো বাসই এই পথে যাওয়া আসা করে না। কাছের রেল স্টেশন থেকে গ্রামে পৌঁছাতে 1 ঘন্টারও বেশি সময় লাগে। এমন সুন্দর গ্রামে তেমন কোনো লোকজন নেই, তা যেন কিছুতেই মেনে নিতে পারছিলেন না এই গ্রামেরই এক বাসিন্দা সুকিমি আইয়ানো। বয়স 67 এর কাছাকাছি। গ্রামের মানুষের চলে যাওয়া এবং মারা যাওয়ায় মানুষদের এক সময়ের উপস্থিতি স্মরণ করে তিনি একের পর এক পুতুল তৈরি করে থাকেন। 2003 সালে আইয়ানো তার কৃষি জমির জন্য প্রথম কয়েকটি পুতুল তৈরি করেন। এরপর তার প্রতিবেশীর মুখের আদলে তৈরি করেন আরও কয়েকটি পুতুল। সেগুলো প্রতিবেশীর বাড়ির সামনে এমনভাবে রাখলেন যেন পুরনো দিনের মতোই সেই প্রতিবেশী তার সাথে বাক্যালাপ করছে বলে মনে হয়। এভাবে একের পর এক তৈরি করতে লাগলেন মানুষের আদলে পুতুল। শিশু, কিশোর কিশোরী, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা সব ধরনেরই পুতুল তৈরি করতে লাগলেন। ক্রমেই পুরো গ্রাম বিভিন্ন বয়সী পুতুলে ভরে উঠতে লাগলো। এক সময় গ্রামে বসবাসকারী মানুষের সংখ্যাকে তা ছাড়িয়ে গেল। বর্তমানে গ্রামটি পুতুলের গ্রাম হিসাবে পরিচিতি পেয়েছে। গত 10 বছর আইয়ানো প্রায় 350-র বেশি পুতুল তৈরি করেছেন। গ্রামে যেই আসেন, সেই গ্রামের পথে পথে ছড়িয়ে থাকা বিভিন্ন বয়সী পুতুল দেখে তাজ্জব বনে যান। গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটতে হাঁটতে চোখে পড়ে যায় ফসলের মাঠে কোনো ব্যস্ত কৃষকরূপী পুতুলকে। নদীর ধারে ঘুরতে ঘুরতে চোখে পড়বে ঢিলে ঢালা প্যান্ট আর চেক শার্ট গায়ে, মাথায় টুপি পরিহিত একজন পুতুল মাছ ধরায় ব্যস্ত। দূর থেকে দেখলে মনে হবে যেন সত্যিকার এক মানুষ। পূর্বে নাগোরা একটি সাধারণ গ্রাম ছিল। গ্রামটি নিয়ে কারো কোনো মাথা ব্যথা ছিল না, কিন্তু 2004 সালে একজন জার্মান চিত্র নির্মাতা ফ্রিজ শুমান আইয়ানোর কাজ নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করেন। তিনি সেই তথ্যচিত্রে নাগোরা গ্রামকে পরিচয় করিয়ে দেন ভ্যালি অফ ডলস নামে। আইয়ানোর শিল্পকর্ম আর সাথে ছবির মতো সাজানো গ্রামটি বিশ্ব পর্যটকদের মনোযোগ আকৃষ্ট করতে সক্ষম হয়। তারপর থেকেই এই গ্রামের আমূল পরিবর্তন হতে থাকে। দেশ বিদেশের অনেক চিত্র সাংবাদিক গ্রামটিতে আসতে শুরু করেন, সাথে বিভিন্ন বয়সী পর্যটকও। গত কয়েক বছর ধরে প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সপ্তাহের রবিবার এই গ্রামে পুতুল উৎসব হিসেবে পালিত হয়ে আসছে। অনেক পর্যটকই সে সময় গ্রামটিতে আসেন। তো ভিউয়ার্স, আপনি কি যেতে চান এমন একটি রহস্যময় পুতুল গ্রামে? কমেন্টে জানাতে পারেন আমাদেরকে।